আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের এই কুমিল্লা, ফেনী, নোয়াখালীর আশেপাশে যারা ছিলেন বা যারা আছেন তারা হয়তো জানেন যে আমাদের কুমিল্লা, নোয়াখালী, ফেনী সহ এই আরও কয়েকটি অঞ্চল পানির নিচে তলিয়ে যাচ্ছে আর কি। মানে আমি আমার বুঝ হওয়ার পর থেকে কখনো দেখি নাই যে এত পরিমাণ পানি হইতে আমাদের এদিকে। আমরা কুমিল্লা অঞ্চলের মধ্যে আমরা মানে আমাদের এলাকাটা আমাদের এদিকে হচ্ছে মানে একটু উঁচু জায়গা, কিন্তু তারপরেও যারা এই যে উঁচু জমির ঘাসগুলো যারা করেন তারা হয়তো জানেন যে এই যে ঘাসের জমিগুলো অন্যান্য জমির থেকে এই একটু উপরে হয়, উঁচা হয় আর কি। তারপরেও এই এখন ওই নিচু জমিতে পানি ভর্তি হইয়া আপনার এই উঁচু জমিতে পানি উঠতেছে, এরকম অবস্থা। এই পরিমাণ পানি যদি আল্লাহ মাফ না করে তাহলে হয়তো রক্ষা পাওয়ার কোনো ওয়ে নাই। প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রচুর পানি বাড়তেছে, প্রতি ঘন্টায় ঘন্টায় পানি বাড়তেছে। কিতা কিতা এটা দাঁড়া দাঁড়া আইতেছি। কারেন্ট জল পাচ্ছস নাকি? ব্যাগও কিতা মাছ নেই তাই। আরে কিতা রে, কত তোরা কই মাছ রে? মাছটা কত তোরা? হে বেটা, আরে যাও তো সোয়াইলাওয়ালা নিচে তিন দিয়া কই মাছ একটা বেটা কত তোরা দেখছিস? আরে এই কারণ নামটা এই কত কত কারণ হবে আমরা ফুটি লাগে তো সেনে লাগবে না বুড়াত এদিক কেন যায় আরে বাইকটা ইয়া গেল গেমে মাছ ওড়ে সব চালা। আরে মানুষের মাছটি বাইরিয়া যাইতে আছে আর তারা বেলেতে ধরতে আছে। ভাই আর কাম পাইছে না ভালো কোনটা লাগি ওই দূরে ওকে যে হেন হচ্ছে ওটা নয়তে দেখি হেন হচ্ছে লাগু হেন হচ্ছে গুডি গুডি লাগু হ্যাঁ কই মাছ লাগবে না দেখ একটা লাগবে আসেনি আন্তাত মাছ লাগছে নি। আরে গাছ লাগবে দুই তিনটা গাছ চামচ লাগবে ভাই রেডি কেন দিবি খেলা হ্যাঁ